ঘোষণা করছে দিল্লি সরকার। দুর্গাপুজোয় মণ্ডপগুলিকে বিদ্যুতের ছাড়, 1200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়ার ঘোষণা করা হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে। বড় ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই মুহূর্তে অত্যন্তটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদের সামনে। উৎসবের মৌসুমে বড় ঘোষণা করেছে দিল্লি সরকার। সামনে দুর্গাপুজো, সেই মহোৎসব এবং সেখানে মণ্ডপগুলিকে এবার বিদ্যুতের ছাড়ের ঘোষণা করা হলো দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে। বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কি জানিয়েছেন এই নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, শুনুন। सभी रामलीला समितियों को भी दिल्ली सरकार 1200 यूनिट बिजली अपनी ओर से उपहार देगी और साथ ही मीटर जो है, मीटर की सिक्योरिटी 25% पर, जो पहले वो लोग सिक्योरिटी अमाउंट जमा कराते थे उसका 25% लेस हम लोग उनसे सिक्योरिटी अमाउंट जमा कराएंगे। ये दिल्ली की सभी रामलीला समितियों के लिए भी और दुर्गा पंडालों के लिए भी यही चीज़ें लागू रहेंगी। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, অন্যদিকে এ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কি জানিয়েছেন এই বিষয় নিয়ে, শুনুন এক এক করে। আমরা 1200 ইউনিট ফ্রি দিচ্ছি, পুলিশ প্রোটেকশন থাকছে, আমাদের ঘাটের ব্যবস্থা হয়েছে, 80খানা ঘাট থাকবে, নানা ধরনের সিঙ্গেল উইন্ডো পারমিশন আমরা প্রথমবার চালু করেছি। এই ধরনের নানা ধরনের সুযোগ সুবিধা দিল্লি সরকার এবার বাঙালির পুজোর জন্য, বাঙালিদের দুর্গা পুজোর জন্য ব্যবস্থা করেছে। আমি যদি সব ঠিকঠাক থাকে কালকে দিল্লির মুখ্যমন্ত্রীর সাথে আমি দেখা করে ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। এ তো অদ্ভুত। আর কত কিছু করবেন বাংলার মানুষকে বিভ্রান্ত করতে, আর কত কিছু করবেন বাংলা ভাষাভাষীদের বিভ্রান্ত করতে, আর কত কিছু করবেন দুর্গা পুজোকে ব্যবহার করে। অদ্ভুত, সবাই দেখছে কিন্তু। আর এর প্রতিবাদও দুর্গাপুজো কমিটিগুলির মধ্য থেকে হয়েছে, অনেকে সরব হয়েছে। ভাবুন, বিভ্রান্তি তৈরি করলেই চলে না, মানুষ বিভ্রান্ত হয় না। আপনারা শুনলেন, যেখানে বিদ্যুতের ছাড় দেওয়া হলো সেখানে কিন্তু এই বিষয়টিকে আবার দেখা যাচ্ছে যে তৃণমূল ভালো চোখে দেখছে না। কিন্তু কারণটা কি হতে পারে এই মুহূর্তে আমরা জানবার চেষ্টা করবো, আমাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। একদিকে উৎসবের মরশুমে বড় ঘোষণা করছে দিল্লি সরকার, দুর্গাপুজোয় মণ্ডপগুলিকে বিদ্যুতের ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে আপনারা শুনলেন মনে হয় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, দুর্গাপুজোকে ব্যবহার করা হচ্ছে। কি বলবেন? মানে চন্দ্রিমার দিকে আমি কি বলি, এখন তো পুরো চাঁদটাই লাল হয়ে গেছে, কিছু তো সেভাবে বলতে পারছি না। আমার ঠাকুমা থাকলে একটা কথা বলতেন, নিজের বেলা আঁটি সুটি, পরের বেলা দাঁত কপাটি। তুমি যদি দুর্গাপুজোয় ইলেকট্রিক বিলের ছাড় দাও, সেটা হচ্ছে মহানুভবতা। আর যদি অন্য কেউ দেয়, এটা হলো অভব্যতা। এটা তোমার কোন কোন জায়গায় জ্বালা দিদি? আমি আবারও বলছি যে আমি কোন সরকারি অনুদানের, আমি ব্যক্তিগতভাবে কোন সরকারি অনুদানের বিপক্ষে, আর্থিক অনুদানের বিপক্ষে। এখানে একটাই ইলেকট্রিসিটি আছে, হ্যাঁ, এবং তারা আমাদের ওপর দিয়েই হয়তো উসুল করবে। আমি দিল্লির সরকারকে বলবো, যদি ওখানে একাধিক কোম্পানি আছে, মানুষের কাছে অপশন আছে যখন ইচ্ছা চেঞ্জ করার, আমি দিল্লির সরকারকে আবেদন করব তারা যেন এটা সাধারণ মানুষের ঘাড় দিয়ে উসুল না করতে পারে, সেটাও দিল্লির সরকারকে নজর রাখতে হবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে যদি কোনো সরকার, হ্যাঁ, যদি ভালো কাজটা ধরে নিচ্ছি আমি এই সরকারকে অনুকরণ করেই করেছে, তাহলে ওদের কোন কোন জায়গায় ব্যথা, ওদের কোন কোন জায়গায় ব্যথা, এটা তো আমি বুঝতে পারছি না। যাই হোক, ওদের জন্য অনেক সমবেদনা রইল, আর কি বলবো। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। অর্থাৎ তিনিও কিন্তু একই প্রশ্ন করছেন যে এই যে ভালো চোখে না দেখার কারণটা কি, গায়ে কেন জ্বালা তৃণমূল সরকারে, কিন্তু এমনই প্রশ্ন শোনা গেল সজল ঘোষের মুখেও।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।